বেইলও আগামী 23-5 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জামিন চেয়ে আবেদন করেন 6 মাসের সাজাপ্রাপ্ত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন ডক্টর ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। পরে ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের 3 শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী 23শে মে পর্যন্ত বাড়ান ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের 3 শীর্ষ কর্মকর্তারও জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। ডক্টর ইউনুসের আইনজীবী বলেন, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা মামলায় দণ্ডপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনের জামিনের মেয়াদ শেষ হলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করি। আদালত ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ টেলিকমের 3 শীর্ষ কর্মকর্তার জামিনের মেয়াদ আগামী 23শে মে পর্যন্ত বৃদ্ধি করেন। গত 28 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 জনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন তিনি। সেই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন মামলার রায়ে 6 মাসের সাজার বিরুদ্ধে 25টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিলও করেছিলেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত 1 জানুয়ারি 6 মাসের সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 4 আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানা স্বাক্ষরের পর 84 পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। গত 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ডক্টর ইউনুস সহ আসামিদের 1 মাসের জামিন দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।